জয় যিশু। এখন আমরা একটি অনুপ্রাণিত গল্প, বিশ্বাসে দাঁড়িয়ে থাকা মিঠু, এই অনুপ্রাণিত গল্পটি আমরা এখন দেখব। মিঠু নামে বছর 12 একটি মেয়ে তার মায়ের সাথে আলাদাভাবে থাকতো। মিঠু পড়াশোনাতে বরাবরই ভালো, আর পড়াশোনার পাশাপাশি সে বাইবেলের বাক্য পড়তো, প্রার্থনা করতো, আর তার মা সেলাইয়ের কাজ করতো। মিঠুকে নিয়ে তার মায়ের গর্ব হতো যে এখনকার দিনে মেয়েরা যে প্রভুর বাক্য পড়ছে, প্রার্থনা করছে, তার সাথে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে। তো মিঠুকে তার স্কুলের সাথীরা নানান সময়ে খ্রিস্টান বলে লাগাতো, পেছনে লাগতো এই নিয়ে। তো মিঠুর মনে কষ্ট হতো। এই নিয়ে সে মিঠুর মনে কষ্ট সবার সামনে সে কষ্ট প্রকাশ না করলো। রাতে যখন ঘুমাতে যেত তখন রাতে বন্ধুদের কথা মনে করে কাঁদত। তবে প্রভু যিশুর উপরে তার অগাধ বিশ্বাস ছিল, তাই সে সমস্ত সময়ে বাইবেল পড়ত ও প্রার্থনা করত। একদিন রাতে খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন মিঠু ঘরে বসে কান্নাকাটি করছিল, আর মিঠুর এই অবস্থা দেখে তার মা তাকে বুকে জড়িয়ে প্রভুর বাক্য বলে শান্ত করেন। এরপর একদিন রাতে মিঠুর মা হঠাৎ অসুস্থ হলেন। সেই মুহূর্তে বাড়িতে কোনো টাকা পয়সা ছিল না, ছিল শুধু বাইবেলের বাক্য। তাই ঈশ্বর পিতা পুত্রকে আশা ভরসা করে রাত অতিক্রান্ত করে দিনের আলো ফুটতেই সে অর্থের সন্ধানে বেরিয়ে কারো কাছে সে কিছু সাহায্য পেল না। তারপরে বাড়িতে ফিরে এসে দেখে যে চার্চের পাস্টার এসে তার মাকে প্রার্থনা করে কিছু টাকা দিয়ে গেলেন ওষুধ খাওয়ার জন্য। এই দেখে মিঠুর চোখ ফেটে জল এলো। তখন প্রভুর প্রতি তার বিশ্বাস আরও অগাধ হলো। সেই বিশ্বাসে তখন মিঠু আরও একটু খুশি হলো এবং আনন্দ অশ্রু নয়নে সে প্রভুকে ধন্যবাদ জানালো। তাদের এই নিয়ে চলে প্রভুকে নিয়ে। মিঠু এখন অনেক বড়, পড়াশোনা শেষ করে এখন সে চাকরি করে, কিন্তু সেখানেও শয়তানের চক্রান্ত। তাকে চাকরির থেকে ছাঁটাই করে দিল, আর সে একটু দুঃখ কষ্ট পেল বটে, কিন্তু সে জীবন যুদ্ধে কোনোভাবেই পরাজিত স্বীকার করল না, তাই নিজে হাল ছাড়ল না। এরপরে কিছুদিন পর সে মিশনারি স্কুলে নিযুক্ত হলো শিক্ষিকার পদে। এখন সে মাকে নিয়ে আর প্রভু যিশুকে নিয়ে সুখেই আছে। তো আমরা এই গল্পটার থেকে আমরা যে শিক্ষাটা পাই, সেই শিক্ষা অনুযায়ী যে যত মানুষের কষ্ট হোক, দুঃখ হোক, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমরা যদি পরিস্থিতির মুখোমুখি হতে পারি, আর সেখানে প্রভু তো অবশ্যই আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে দয়া করবে। তাই আমরা প্রভু আশীর্বাদ মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, কখনো পেছন দিকে তাকাবো না। আর পেছন দিকে তাকানো মানে শয়তান সেখানে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে। যে লক্ষ্যে আমি পৌঁছাবো, যে লক্ষ্যে আমি যাব, সে লক্ষ্যে কোনোভাবে পৌঁছাতে দিবে না। তাই বিশ্বাসে কখনো নিজেকে ছোট করো না, বা বিশ্বাসে কখনো নিজের মনকে ছোট করা উচিত নয়। এই নিয়ে এই যে আমরা এখন প্রভুর বাক্য দেখি, এব্রিয় 13:5, আমি তোমাকে কখনো ছাড়বো না। হ্যাঁ, প্রভু যখন আমাদের হাতটা ধরেন আর আমরা যদি সেই বিশ্বাসটা রাখি,
তখন প্রভু আমাদের কোনোভাবে হাতটা ছাড়েন না। যেভাবে শক্ত করে প্রথম থেকে ধরে রেখেছেন সেইভাবেই ধরে রাখেন। তাহলে আমাদেরকে সেই বিশ্বাসটা চলতে হবে। এ টাকা পয়সা না থাকলেও সে প্রার্থনা চালিয়ে গিয়েছে। আর প্রার্থনা শক্তিশালী। মানুষকে সাহায্য না করলেও ঈশ্বর তার দাসকে পাঠান পাস্টারের মাধ্যমে, যেটা আমরা এই গল্পের মধ্যে পাচ্ছি। আবার কি প্রভুর বাক্যের একটি বাক্য দেখছি, গীতসংহিতা 23 অধ্যায় 1 পদে, প্রভু আমার মেষ পালক, আমার অভাব হবে না। তো হ্যাঁ, আমরা যখন অভাবের মধ্যে আমরা দিন যাই, দুঃখ কষ্টের মধ্যে, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা দুশ্চিন্তা করি নানাভাবে। কিন্তু প্রভু কি বলছে না, প্রভু আমাদের মেষ পালক আর আমাদের যোগানদাতা। তাই প্রভুর কাছে আমাদের আশীর্বাদ প্রতিটা মুহূর্তে আছে। তার জন্য আমাদের কোনো অভাব অভিযোগ কিছু হবে না। তো সেই বিশ্বাসটা যেন আমাদের থাকে, যেটা এই গল্পে মিঠুর ছিল। এবার চাকরি মানে জীবন হারানো নয়। শয়তানের চক্রান্ত এলেও মিঠু হাল ছাড়েনি, কারণ তার বিশ্বাসটা ছিল অটুট, মজবুত, শক্ত ভিত। মানে একটা ভিত কীভাবে শক্ত থাকলে সেখানে সে ঘরটা কীরকম পাকাপোক্তভাবে থাকে, সেই রকম তার বিশ্বাসটা মজবুত ছিল। ঈশ্বর বিশ্বাসীদের শেষ পর্যন্ত তুলেই নেন। আজ মিঠু মিশনারি স্কুলে শিক্ষিকা। ঈশ্বর তার পথ প্রস্তুত করেছিলেন। যারা ঈশ্বরকে ভালোবাসে সকল বিষয়ে তাদের মঙ্গলের জন্যই কাজ করে। যারা ঈশ্বরকে সবসময়, যত আপদ বিপদ হোক, যত পরিস্থিতি খারাপ হোক, তবু যদি যারা ঈশ্বরকে ভালোবাসে, প্রভুকে ভালোবাসে, তাদের মঙ্গল কাজ হবে। আর সেটাই ঈশ্বর তাদের মঙ্গল কাজ করেন, ঈশ্বরকে যারা ভালোবাসে। তাহলে আমাদেরকেও সেই শিক্ষাটা রাখতে হবে যে আমরা যেন প্রভুকে এইভাবে আমরা হৃদয় অন্তর দিয়ে বিশ্বাস করতে পারি, ভালোবাসতে পারি। আর বিশ্বাসে যারা অটল থাকে তাদের জীবনে ঝড়ে ভাঙে না, বরং আরও শক্ত হয়। মানুষ ছেড়ে গেলেও প্রভু যিশু কখনো ছেড়ে যান না। তো আমার ভাই ও বোনেরা, এই গল্পটা থেকে তোমাদের কি শিক্ষা হলো, বা তোমরা কি বুঝলে, কি বা তোমাদের কেমন লাগলো, অবশ্যই এই গল্পের কমেন্ট করো। আর অবশ্যই জানাবে এই অনুপ্রাণিত গল্পটি কেমন লাগলো। আর ভবিষ্যতে এরকম অনুপ্রাণিত গল্প আরও পেতে অবশ্যই জানিও। আর প্রভুর শিক্ষামূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করো। সঙ্গে থাকো, পাশে থাকো, কাছে থাকো, প্রতিটা মুহূর্তে এই চ্যানেলকে সাথে রাখো। প্রভুর বিষয়, প্রভুর শিক্ষা, প্রভুর আশীর্বাদ পেতে অবশ্যই এই চ্যানেল তোমাদের সাথে আছে। ধন্যবাদ। আজকে দিনটি তোমাদের শুভ হোক, মঙ্গল হোক। জয় যিশু।